পূর্ব এশিয়াতে অবস্থিত দক্ষিণ কোরিয়া রিপাবলিক অফ কোরিয়া নামে পরিচিত। 51 মিলিয়ন জনসংখ্যা নিয়ে দেশটি বিশ্বের 27তম বৃহত্তম দেশ হিসেবে স্থান করে নিয়েছে। দেশটির কে-পপ ও কোরিয়ান সিরিয়াল আমাদের দেশে অত্যন্ত জনপ্রিয় হলেও দেশটির সম্পর্কে অনেক তথ্যই আছে অজানা। তেমনই অজানা সব তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি। বন্ধুরা, তোমরা কি মনে করো মেকআপ শুধু মেয়েরা ব্যবহার করে? না, বিশ্বব্যাপী পুরুষদের মধ্যে মেকআপ জনপ্রিয় হয়ে উঠেছে। তবে দক্ষিণ কোরিয়ার পুরুষেরা মেকআপের ক্ষেত্রে এগিয়ে রয়েছে সবার থেকে। কমপক্ষে 20% পুরুষ বলে যে তারা প্রতিদিনই মেকআপ ব্যবহার করে। প্রতি বছর তারা মেকআপের পেছনে প্রায় $900 খরচ করে। দক্ষিণ কোরিয়ার ব্যান্ড বিটিএসকে দেখলে বোঝা যায় তারা মেকআপ কতটা পছন্দ করে। দক্ষিণ কোরিয়াকে প্লাস্টিক সার্জারির দেশও বলা যায়। এইখানে প্রতি 3 জনের মধ্যে একজন মানুষ প্লাস্টিক সার্জারি করে। হয়তো আপনার প্রিয় কোনো কে-পপ স্টার প্লাস্টিক সার্জারি করেই যৌবন আর সৌন্দর্য ধরে রেখেছে। ইতিমধ্যে উল্লেখ করা হয়েছে অনেক কোরিয়ান পুরুষ মেকআপ ইউজ করে। দেশটির নারী পুরুষ নির্বিশেষে সবার ত্বক অবিশ্বাস্য রকম সুন্দর। এর পেছনের কারণ হলো এই কে বিউটি। তারা একেবারেই তাদের নিজস্ব বিউটি ব্র্যান্ডের পণ্য ও টেকনিক ব্যবহার করে ত্বকের পরিচর্যায়, যার মাঝে একটি হলো স্নেল বা শামুক ফেস ম্যাসাজ, যা ইন্টারনেটে ভাইরাল হওয়ার পর বেশ শোরগোল পড়ে যায়। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন তাদের সৌন্দর্যের রহস্য। দক্ষিণ কোরিয়ার পুরো জনসংখ্যার মাত্র 3% মানুষ বাড়তি ওজনের অধিকারী, বা সোজা বাংলায় মোটা, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশের মোট জনসংখ্যার 60% মানুষই মোটা। কে-পপ, যা কোরিয়ান পপ নামেও পরিচিত, সম্প্রতি বছরগুলোতে বিশ্বকে ঝড়ের মুখে ফেলেছে। প্রথমটি ছিল সাইয়ের হিট গ্যাংনাম স্টাইল, এর সাথে যা ইউটিউবে সবচেয়ে বেশি দেখা ভিডিও। সাইয়ের পর অসংখ্য কে-পপ ব্র্যান্ড হিটের পর হিট দিয়েছে। মেয়ে এবং ছেলে ব্যান্ড উভয়ই জনপ্রিয় এবং তাদের মধ্যে অনেকে এখন আন্তর্জাতিকভাবে কনসার্ট করার প্রস্তাব পায়। জনপ্রিয় কিছু কে-পপ ব্যান্ডের নাম হলো বিটিএস, ব্ল্যাকপিঙ্ক, এক্সো, টুইস, 17, গার্লস জেনারেশন, সুপার জুনিয়র। দক্ষিণ কোরিয়ার সবচেয়ে প্রচলিত 3টি নাম বা নামের প্রথমাংশ হলো কিম, লি ও পার্ক। দেখা গেছে দেশটির অন্ততপক্ষে 20% মানুষের নাম কিম। এছাড়াও তাদের নাম লক্ষ্য করলে এই 3টি নামের মাঝে কোনো না কোনো একটি অবশ্যই চোখে পড়বে। উদাহরণের জন্য খুব বেশি দূরে যাওয়ার প্রয়োজন নেই, দেশটির প্রধানমন্ত্রীর নামটি খেয়াল করুন, লি না কিয়ন। দক্ষিণ কোরিয়ার 60% পরিবার তাদের বাচ্চাদের একটি নাম খুঁজে পেতে পেশাদারদের ব্যবহার করেন, মানে তারা ডক্টর নার্সের মতো নাম রাখার লোকও টাকা দিয়ে হায়ার করে থাকে। দক্ষিণ কোরিয়ায় কিম জং উনের প্রতি সহানুভূতিশীল হওয়া অবৈধ। উত্তর কোরিয়ার নেতা এমন কেউ নন যাকে আপনার তেল দিয়ে চলতে হবে। প্রকৃতপক্ষে আইন অনুযায়ী কিম জং উন এবং উত্তর কোরিয়ার শাসকদের প্রতি দক্ষিণ কোরিয়ার কেউ সহানুভূতিশীল হওয়া অবৈধ। এটি করলে আপনাকে জেলেও নিয়ে যাওয়া হতে পারে। রাশিয়ানদের চেয়ে দ্বিগুণ অ্যালকোহল পান করে দক্ষিণ কোরিয়ানরা। দেশটিতে মদ ও মদ্যপান সম্পূর্ণ বৈধ। পাবলিক প্লেসে সবার সামনে প্রকাশ্যে মদ্যপান করা যাবে, মদ কিনে বাড়ি ফেরা যাবে, এতে কোনো বাধা নেই। দক্ষিণ কোরিয়ানদের মদ্যপান করার একটি দীর্ঘ ঐতিহ্য রয়েছে এবং তারা জাদুকরি পানীয় বলে একটি পানীয় পান করে, যা সোজু নামেও পরিচিত। সোজু হলো দেশটির সবচেয়ে জনপ্রিয় মদ্যজাতীয় পানীয়। দক্ষিণ কোরিয়ায় বাচ্চাদের জন্মানোর দিনই তাদের 1 বছর হয়েছে বলে ধরা হয়। সুতরাং আপনার কোনো বন্ধু বা বান্ধবী যদি একই দিনে আপনার সাথে কোরিয়াতে জন্ম নেয়, তাহলে ধরে নেবেন সে আপনার থেকে 1 বছরের সিনিয়র। অশুভ সংখ্যা 4। দক্ষিণ কোরিয়াতে যাওয়ার পর 4 নাম্বার আপনাকে হারিকেন দিয়ে খুঁজতে হবে। এমনকি লিফটে ওঠার পরও আপনি 4 নাম্বার খুঁজে পাবেন না। দক্ষিণ কোরিয়ার মানুষ 4 সংখ্যাকে অশুভ মনে করে। আপনার কোনো বাড়ির নাম্বার যদি 4 হয় তাহলে সেটা বিক্রি তো দূরে থাক, কেউ কিনবে কিনা সন্দেহ আছে। 4কে তারা মৃত্যুর শব্দের মতোই ভয়ানক বলে মনে করে। কিমচি হলো ভালোবাসা। দক্ষিণ কোরিয়ার জাতীয় খাবার হলো কিমচি, যা মূলত একটি সাইড ডিশ, কিন্তু জাতির খাদ্য সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। টক এবং মশলাদার খাবারটি দেশ এবং বিশ্বজুড়ে এত জনপ্রিয় যে প্রাক্তন ফার্স্ট লেডি মিশেল ওবামা একবার কিমচির প্রতি তার ভালোবাসা এবং রেসিপি প্রকাশ করেছিলেন। কিমচির 200টিরও বেশি নথিভুক্ত প্রকার রয়েছে, যার প্রত্যেকটির নিজ নিজ ভিন্ন স্বাদ রয়েছে। আমরা যেমন ছবি তোলার সময় চিজ বলি, তেমনই দক্ষিণ কোরিয়াতে ছবি তোলার সময় কিমচি বলে। এতে তারা মনে করে যে তাদের ছবি অনেক ভালো আসবে। বিশ্বের বৃহত্তম অর্থনীতিগুলির মধ্যে একটি দেশ দক্ষিণ কোরিয়া। এটি বেশ আকর্ষণীয় যে কিভাবে এই দেশটি যুদ্ধ এবং দারিদ্র্য থেকে উত্থিত হয়েছে এবং বিশ্বের অন্যতম প্রধান অর্থনীতি হয়ে উঠেছে। দক্ষিণ কোরিয়ার অর্থনীতি এখন বিশ্বের 11তম বৃহত্তম অর্থনীতি এবং এশিয়ার 4র্থ স্থানে রয়েছে। চেরি ফুল দক্ষিণ কোরিয়ায় প্রচুর পরিমাণে দেখা যায়। জাপান তার চেরি ফুলের জন্য বিখ্যাত। দক্ষিণ কোরিয়াতেও বিস্ময়কর এই চেরি ফুলের সমাহার রয়েছে। তাহলে এখন জাপান থেকে ভিড় কমিয়ে আপনারা চেরি ব্লসম মৌসুমে এখানেই আসুন।